আজকে আইএসএফের কি টাকা নেই বলে আজ আইএসএফ কি উড়ে যাবে? কোনোদিন উড়বে না, ঠিক লেবে আসবে। কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না। এই কারণে বিরোধী দল করলে তাদের উপরে সমস্ত বাধা বিঘ্ন উপস্থিত হয়। হ্যাঁ, আইএসএফ দলকে তো দল তো করতেই পেত, সবাই তো করছে দল তো সবাই করছে, কে করে না? দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা। আর অনেক দিন পর এসেছি ঠিক ভাঙড় বিধানসভা চালতাবিড়িয়া গ্রামে। আর ইতিমধ্যেই সেই বাড়িতে আমরা পৌঁছেছি, সেই মহিউদ্দিন মোল্লার বাড়িতে। আর তার পরিবার অসহায়। তার একটাই কারণ আপনারা জানেন সবই, ঠিক পঞ্চায়েত ভোটে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন সেই মহিউদ্দিন মোল্লা। সেই মহিউদ্দিন মোল্লার অপরাধ কী ছিল? তিনি রাজনৈতিক দল করতেন। হ্যাঁ, কোন রাজনৈতিক দল? সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলে মানবতা রয়েছে, শিক্ষা রয়েছে, আদর্শ রয়েছে। নওশাদ সিদ্দিকীর দলটা তিনি করতেন। এই দল করার কারণে তা নাকি চলে যেতে হয় দুনিয়া ছেড়ে। পঞ্চায়েত মনোনয়নকে ঘিরে যে রক্তাক্ত জীবনহানির কাণ্ড ঘটে গেছে এবং ভোটের নামে নির্বিঘ্নে ভোটের নামে যে ভোটটাকে মনোনয়ন কাণ্ডে শেষ মুহূর্তে যে একটা দুর্ভাগ্যজনক ঘটে গিয়েছে, ভোটটা যদি সঠিক মনোনয়ন কাণ্ডটা যদি সঠিক প্রক্রিয়ায় হতো তাহলে এই দুর্ঘটনাটাকে এড়ানো যেত। দুর্ভাগ্য সেটা এড়ানো গেল না। তার কারণ ভোট যখন আসে দেশবাসীর উদ্দেশ্যে সমগ্র দল এবং বহু নির্দল প্রার্থীও মনোনয়ন জমা দিতে পারে, এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু বর্তমানে সেটা সম্ভব হচ্ছে না। এই কারণে বিরোধী দল করলে তাদের উপরে সমস্ত বাধা বিঘ্ন উপস্থিত হয় এবং সেই সাথে বিরোধী দল করলে তাদের অনেক কিছু পাওনা থাকে এবং সরকারি সাহায্য থেকে বঞ্চিত থাকে। আমরা এই পঞ্চায়েত নির্বাচনের পরে এতটুকু সরকারি কোনো সাহায্য পাইনি, পাবো কি না সেটা মানে আশা করে বলতে পারি না এবং বলতেও পারি না, ভরসাও করতে পারি না কি হবে। তারপরে যে দিনগুলো চলে গেছে সেই ফ্যামিলিটা, এই হতভাগা ফ্যামিলিটা এবং অন্যান্য হতভাগা ফ্যামিলিটা কেমন আছে একবার সরকারি মাধ্যমে এসে যদি তদন্ত করে দেখে তার সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতেন তাহলে অন্তত দেশবাসী হিসেবে অসহায় পরিবারের পাশে থাকার একটা বার্তা পাওয়া যেত। সেটাও পাওয়া গেল না। এর পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন সরকারের কাছে, মাননীয় CM এর কাছে, যাহাতে এই অসহায় পরিবার তাদের চোখে অন্তত সাহায্যটুকু আশা করতে পারি, সেই সাহায্যটুকু মানবিকতার খাতিরে সেই সাহায্য বঞ্চিত পরিবার থেকে যেন বিফলে না যায় সেই আশা রাখছি। আপনার নাম? আমার নাম আবুল হাসান। কোন গ্রামে? এই জয়পুর গ্রাম, শানপুকুর অঞ্চল, নিমকুড়ে গ্রাম।